বাগেরহাটের মোড়েলগঞ্জে এক প্রবাসীর দান করা গণকবরস্থানের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, জমি দখলের উদ্দেশ্যে কবরস্থানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। একই ঘটনায় পাশের একটি জমির আমন ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগও করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাকিবুল হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামে গণকবরস্থানের জন্য দান করা জমি দখলের চেষ্টার অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তথ্যে জানা যায়, পর্তুগাল প্রবাসী শরীফুল ইসলাম শাওন জনস্বার্থে ২৬% জমি গণকবরস্থানের জন্য দান করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, ওই জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় একটি প্রভাবশালী মহল সেখানে স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলে। একই সঙ্গে একই চক্রের বিরুদ্ধে শাহানুর রহমান শাহিন নামের এক ব্যক্তির মালিকানাধীন ৩৩% জমির আমন ধান জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ ওঠে। ভুক্তভোগীরা আরও জানান, ঘটনার প্রতিবাদ করায় বর্গা চাষি ও তার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রবাসীর পিতা শাহানুর রহমান শাহিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এদিকে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মিলন তালুকদার ওনারে পোলাই বলছে মিজান জানি কালুর জমিতে জানি নামে না, দেখাই দিছি আপনারা যাওয়ার পর এমন আছে আমার পোস্টমর্টম হয়ে দিতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।